একজন ব্যক্তির কথা ভাইরাল হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কত সুন্দর মানুষের নিয়ত, আর কত আল্লাহওয়ালা বাংলাদেশে এখনো আছে, সারা পৃথিবীতে আছে, এখনো পর্যন্ত এদের পৃথিবী টিকে আছে। একজন ব্যক্তি হজে যাবেন, যে হজের ফ্লাইট হলো সামনে। একজন কোন দেশের ব্যক্তি জানি না, তিনি হজে যাবেন। এখন হজে যাওয়ার জন্য তিনি এয়ারপোর্টে গিয়েছেন। এয়ারপোর্টে যাওয়ার পরে ইনি আমাদের মতনই মানুষ, কিন্তু আপডেট খবর বর্তমান, ইনি এত যে আল্লাহওয়ালা মানুষ এখনো পৃথিবীতে আছে, আপনার বিশ্বাসই হবে না। এয়ারপোর্টে গিয়েছেন, যাওয়ার পরে এয়ারপোর্টে যিনি চেক করেন ওনার পাসপোর্ট, তিনি বললেন যে আপনার পাসপোর্টের সমস্যা আছে, আপনাকে হজে যাওয়া হবে না। ইনি এখন পর্যন্ত হতাশ হন নাই। ইনি বললেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর উদ্দেশ্যে আমি হজে যাচ্ছি, ইনশাআল্লাহ তিনি অবশ্যই আমাকে হজে পৌঁছাবে ইনশাআল্লাহ। কত বড় তার ভরসা আল্লাহর প্রতি, কত বড় তাকওয়া তার আল্লাহর প্রতি। এইভাবে যখন লোকটাকে বললেন, যিনি পাসপোর্ট দেখেন, বলার পরে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনার কিভাবে নিয়ে যায় দেখা যাবে। এখন প্লেন ছেড়ে দিছে, মাঝ আকাশে যখন প্লেন গেছে, যাওয়ার পরে সেখানে একটা খবর আসলো যে যাত্রী ত্রুটির কারণে প্লেন আবার ল্যান্ড করবে আগের জায়গাতে। মানে যে কোনো কারণে প্লেনটা আর ছাড়লো না, আকাশে উঠছে, ওড়ার পরে আবার প্লেনটা ব্যাক চলে আসছে। আসার পরে ওই লোকের মনে অনেক আনন্দ যে না, এবার হয়তো আমাকে নিয়ে যাবে। এখন তারপরে যখন প্লেনটা যখন আবার ছাড়বে, অত অবস্থায় যখন আবার পাসপোর্ট নিয়ে গেল, বলতেছে আপনার পাসপোর্টের সমস্যা, আপনাকে যাওয়া হবে না। ইনি বললেন অবশ্যই আমি মক্কা মদিনায় যাব, যে আল্লাহ আমাকে সৃষ্টি হচ্ছে ওই আল্লাহ আমাকে সেখানে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যখন মাইকে সবার উদ্দেশ্যে যখন বললেন, বলার পরে আবার পাইলট প্লেন ছেড়ে দিলেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখলেন আকাশের ঘূর্ণিঝড়ের কারণে প্লেনটা আবার ব্যাক করলেন। ব্যাক করার পরে পাইলট তখন বলল যে আল্লাহর কসম, যে ব্যক্তিকে আমি এখনো হজে নিয়ে যাওয়ার জন্য যাইতে পারতেছি না, এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আমি মক্কা মদিনা নিয়ে যাব না, ততক্ষণ পর্যন্ত আমি পাইলটগিরি করবো। তারপরে তৃতীয়বার ওই ব্যক্তিকে যখন বিমানের ভিতর নিয়ে কত সুন্দর ভাবে তিনি মক্কা মদিনায় তওয়াফ করলেন। ওখানে গিয়ে তিনি ভাষ্য দিলেন, হজের ওখানে গিয়ে তিনি লাইভ করলেন, ওই ব্যক্তি লাইভ করলেন আমাদের উদ্দেশ্যে, যে কোনো কাজ, যে কোনো ইবাদত আপনারা সকলেই আল্লাহর উদ্দেশ্যে করবেন। যদি আপনার ভরসা থাকে, যদি আপনার নিয়ত থাকে আল্লাহকে খুশি করার জন্য, দেখবেন কোনো কাজেই আপনি আটকাবেন না। সম্মানিত মুসলিম, এখান থেকে আমরা এটাই বুঝলাম, যদি